যে কোনো সাংবিধানিক বডি, যে কোনো লিগ্যাল বডি, যে কোনো স্ট্যাটুটরি বডি তাকে তো আক্রমণ করবেই, কারণ উনি তো পশ্চিম বাংলাদেশ বানাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই ক্ষেত্রেই যারা ধর্ষক বলে অভিযুক্ত তাদের নামটা দেখুন, একজনের নাম ডালিম, আরেকজনের নাম দেখে নিন, দেখবেন একই সম্প্রদায়ের। তার আদিবাসীদের সঙ্গে যখন উনি নৃত্য করছিলেন হাতে গ্লাভস পরে নিয়েছিলেন, আমি আবার বলছি যাতে ছুঁতে না হয়। মানসিকতাটা এতটা নিম্নগামী এদের। কী বলবেন এই মুখ্যমন্ত্রীকে, কী বলবেন এই দলকে? এটা দল না, এটা নর্দমা, এটা নর্দমা, চোর, চিটিংবাজ, বাটপার। প্রশ্ন করছি যে এই চটিচাটা পুলিশ কেন এখন অ্যাকশন নেয়নি? ধেই ধেই করে নাচবে, হাত পা ছুড়ে নাচবে, এরা সবাই বড় বড় নৃত্যশিল্পী, সেই নিয়ে আমার কোনো বক্তব্য নেই, যা খুশি করে নাচুক, কিন্তু বক্তব্য হচ্ছে আদিবাসীদের প্রতি এদের মানসিকতাটা এরকম নিম্নমানের। সিপিএম আমলে ওনাকে নাকি মারা হয়েছিল, ওনার ব্রেনের অপারেশন হয়েছিল, অপারেশনটা ঠিকঠাক হয়নি। যদি ঠিকঠাক অপারেশনটা হতো এই ধরনের ফালতু কথা উনি বলতে পারতেন। বারবার দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের ওপর রাজ্যের একটা এখতিয়ার করছে, এই ধরনের যে চাপ সৃষ্টি করছে রাজ্য বারবার নির্বাচন কমিশনে, সেখানে দাঁড়িয়ে কি এসআইআর সম্পন্ন হবে সুষ্ঠুভাবে? দেখুন, একটা জিনিস পরিষ্কার বুঝুন, আনসারুল্লাহ বাংলা টিমের বি টিম হচ্ছে তৃণমূল কংগ্রেস। সন্ত্রাসবাদী সংগঠনের নেতা জসিমউদ্দিন রহমানই মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করতে পারবেন। মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এমন কী কাজ করছেন যে সন্ত্রাসবাদীদেরও মনে হচ্ছে দারুণ কাজ হচ্ছে। তার মানে বুঝতে পারছেন তো, যে কোনো সাংবিধানিক বডি, যে কোনো লিগ্যাল বডি, যে কোনো স্ট্যাটুটরি বডি তাকে তো আক্রমণ করবেই, কারণ উনি তো পশ্চিম বাংলাদেশ বানাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম মানুষ এটা বুঝুক এবং এদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলুক। অব্রত, আপনি যে দল করেন সেই দলের কোথাও গিয়ে যে ওপরে যে নেতৃত্ব বসে রয়েছে তাদের মধ্যে একজনকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মির্জাফর, এই মির্জাফরের মৃত্যু হয় না। মুখ্যমন্ত্রী একজনের মৃত্যু কামনা করছেন, তাও আবার একজন রাজনৈতিক দলের বড় নেতৃত্ব। মুখ্যমন্ত্রী অনেকের মৃত্যু কামনা করছেন, মুখ্যমন্ত্রী এমন কাজ করছেন সন্ত্রাসবাদীদের মনে হচ্ছে দারুণ কাজ হচ্ছে, আর সাধারণ মানুষের এরকম হাপিত্তিস অবস্থা। রাজ্যের কোথায় কী অবস্থা দেখতে পাচ্ছেন। কী বলবেন এই মুখ্যমন্ত্রীকে, কী বলবেন এই দলকে? এটা দল না, এটা নর্দমা, এটা নর্দমা, চোর, চিটিংবাজ, বাটপার, সন্ত্রাসবাদীদের দল হয়ে গেছে। কারণ এবিটির জঙ্গিও এখানে এসে এদেরকে ভোট দিয়ে চলে যায়, অবস্থা এই জায়গায় চলে গেছে। রাজ্যে দেখলাম যে সকাল থেকে দুটি ধর্ষণের ঘটনা আমরা দেখতে পেয়েছি। একটি রায়গঞ্জে সপ্তম শ্রেণীর একজন পড়ুয়া, তাকে 61 বছরের একজন সংখ্যালঘু বৃদ্ধ তিনি ধর্ষণ করেছেন। অপরদিকে দেখতে পাচ্ছি যে দুর্গাপুরে ভিন রাজ্যের একজন ছাত্রীকে তাকে ধর্ষণ করা হলো। দুই ক্ষেত্রেই যারা ধর্ষক বলে অভিযুক্ত তাদের নামটা দেখুন, একজনের নাম ডালিম, আরেকজনের নাম দেখে নিন, দেখবেন একই সম্প্রদায়ের তারা। এবার প্রশ্নটা হচ্ছে এরা কি একটা পার্টিকুলার সম্প্রদায়ের বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চটিচাটা পুলিশ কোনো হাত রয়েছে? আমি প্রশ্ন করছি যে এই চটিচাটা পুলিশ কেন এখন অ্যাকশন নেয়নি? এই কারণে কি অ্যাকশন নেয়নি? আর কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হবে না? এরকম চলতে থাকবে একের পর এক ধর্ষণ। আর করিয়া দেখে নিন, 7 বছর ধরে তার ট্রায়াল চললো, তারপর বেকসুর খালাস। আপনারাও তো বারবার পথে নেমেছেন, তারপরেও তো কিছু পরিবর্তন করতে পারছেন না রাজ্যে বিরোধী দল আপনারা। মানুষকে এই দলকে একদম টেনে হিচড়ে নামিয়ে ডাস্টবিনে ফেলতে হবে। এই দল যতক্ষণ ক্ষমতায় থাকবে এরমভাবেই এরা চালাবে, কোনো নিস্তার নেই, এদেরকে সরাতে হবে। গতকাল দেখলাম সংখ্যালঘু একজন নেত্রী, তৃণমূলের নেত্রী, তৃণমূলের একজনের হাতে মুখে কালি মাখানো হলো, লাঠি পেটা করা হলো, তার একেবারে প্রকাশ্য জামা টেনে ছিঁড়ে দেওয়া হলো। কি বলবেন এই বিষয়ে? আপনাদের মনে থাকা উচিত, একটি জেলায় কয়েকজন আদিবাসী ভদ্রমহিলা তারা বিজেপি সমর্থক ছিল বলে তাদেরকে দণ্ডি কাটানো হয়েছিল। আদিবাসীদের প্রতি তাদের মানসিকতায় তৃণমূল কংগ্রেস নামক নর্দমাটার মানসিকতা সবসময় এরকম। আপনারা গুগল করুন, দেখতে পাবেন আদিবাসী মহিলাদের সঙ্গে একটা স্টেজে মুখ্যমন্ত্রী হাতে গ্লাভস পরে নিয়েছে যাতে ছুঁতে না হয়। শুধু কি নাচার জন্যই নাচ, ধেই ধেই করে নাচবে, হাত পা ছুড়ে নাচবে, এরা সবাই বড় বড় নৃত্যশিল্পী, সেই নিয়ে আমার কোনো বক্তব্য নেই, যা খুশি করে নাচুক, কিন্তু বক্তব্য হচ্ছে আদিবাসীদের প্রতি এদের মানসিকতাটা এরকম নিম্নমানের। আদিবাসীদেরকে ভোট চাইতে গিয়ে মুখ্যমন্ত্রীকে নাচতে আমরা দেখেছি। আদিবাসীদের সাথে তিনি বারবার একাধিক মঞ্চে নৃত্য প্রদর্শন করেছেন, কিন্তু এই তাদের সাথে যখন অন্যায় অবিচার হয় তখন কি চোখ বন্ধ থাকে? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো নৃত্যশিল্পী, উনি ধেই ধেই করে ভালো নাচেন, আমরা সাম্প্রতিককালে কার্নিভালে দেখলাম, উনি নাচুক, কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু আদিবাসীদের সঙ্গে যখন উনি নৃত্য করছিলেন হাতে গ্লাভস পরে নিয়েছিলেন, আমি আবার বলছি যাতে ছুঁতে না হয়। মানসিকতাটা এতটা নিম্নগামী এদের, এরা মানুষকে মানুষ বলে মনে করে না। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি ভুল একটি তথ্য দিচ্ছেন যে এসআইআর মানে এনআরসি। সেক্ষেত্রে বিরোধী দল হিসেবে আপনারা আছেন রাজ্যে, আপনারা কি পথে পথে গিয়ে মানুষকে বোঝাবেন? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সিপিএম আমলে ওনাকে নাকি মারা হয়েছিল, ওনার ব্রেনের অপারেশন হয়েছিল, অপারেশনটা ঠিকঠাক হয়নি। যদি ঠিকঠাক অপারেশনটা হতো এই ধরনের ফালতু কথা উনি বলতে পারতেন না। ভুলভাল যা পারছেন বলে যাচ্ছেন, আবোল তাবোল। এনআরসির সঙ্গে এসআইআর কী রিলেশন? এসআইআর করছে ইলেকশন কমিশন, কিছু বোঝেন উনি নিজেকে মুখ্যমন্ত্রী বলেন, আবার কোন বটতলার নাকি উনি উকিল। ছাড়ুন তো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন
বাংলা খবর মানেই বাংলা হাট।